ডক্টর ইউনূস বসে বসে কি করছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। নোবেল পুরস্কার পাওয়া এক জিনিস, দেশ চালানো এটা ভিন্ন জিনিস। ৪৮ ঘন্টাতে ১৭টা ধর্ষণের সংবাদ শোনা লাগে। কোন দেশে বসবাস করছি আমরা? বাবার হাতে মেয়ে ধর্ষিতা, ৫ বছরে শিশু ধর্ষিতা, কোরআনের হাফেজা ধর্ষিতা। অনেক হয়েছে তো, দেশকে কন্ট্রোল করুন। পারবেন না, নেমে যান। এটা কোন দেশে আমরা বসবাস করি? দেশের গতি পাল্টে গিয়েছে, দেশের গতি পাল্টে যাচ্ছে। ডক্টর ইউনূস বসে বসে কি করছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। নোবেল পুরস্কার পাওয়া এক জিনিস, দেশ চালানো এটা ভিন্ন জিনিস। বিচার নেই। আজ যদি বিচার হতো, বাংলার জমিনে কোনো ধর্ষণ দেখা হতো না, কোনো ধর্ষিতা নারীর চিৎকার আওয়াজ আমরা শুনতে পেতাম না। কি অবাক করা কাণ্ড! মাত্র ২ দিনে ৪৮ ঘন্টাতে ১৭টা ধর্ষণের সংবাদ শোনা লাগে। কোন দেশে বসবাস করছি আমরা? কি আজীব তামাশা শুরু হয়ে গিয়েছে। এদের বিচার হয় না কেন? একটা ধর্ষকের বিচার যদি ইসলামের আইন মতো করা হতো, আগামী ১০০ বছরে একটা ধর্ষণ জন্ম নেওয়ার আগে অন্তত ১০ বার কলিজে কাঁপত। কি করছেন আপনারা? আমি বুঝতে পারছি না কি করছেন। বিচার হয় না কেন? এত গুম কেন হচ্ছে, হত্যা কেন হচ্ছে? এগুলো কি কোনো বিচার নেই? ইসলামের আইন যদি জারু হতো, কিসাস যদি চালু হয়ে যেত, হত্যা করেছো তুই হত্যা হ, জান নিয়েছিস তুই জান দে, দর্শন করেছিস, বিবাহিত হলে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও, দুনিয়া থেকে ক্লোজ করে দাও, আউট করে দাও। কোনো ধর্ষিতার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো ইসলাম বিদ্বেষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিশ্বনবীর ব্যাপারে গোস্তাখি করা, বিশ্বনবীর ব্যাপারে কথা বলা কোনো ব্যক্তির অধিকার, জীবিত থাকার অধিকার নেই। বাবার হাতে মেয়ে ধর্ষিতা, ৫ বছরে শিশু ধর্ষিতা, কোরআনের হাফেজা ধর্ষিতা। আর কত ধর্ষিতা মায়ের কান্না শুনবো? আর কত ধর্ষিতা বোনের চিৎকার আমাদের কানে বুনবুন করবে? আর কত ধর্ষিতা বোনের কান্নার আওয়াজ আমাদের কানে ভেসে আসবে? আর কত? অনেক হয়েছে তো, দেশকে কন্ট্রোল করুন। পারবেন না, নেমে যান। প্রত্যেকটা জনগণকে সিকিউরিটি দেওয়ার, প্রত্যেকটা জনগণকে গার্ড দেওয়ার দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে। জবাব দিতে হবে, জবাব দিতে হবে। রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও, দায়িত্ব পাওয়ার পরেও দায়িত্ব অবহেলার কারণে কেউ যদি বিচার না পায়, কেউ যদি ন্যায্য অধিকার না পায়, কিয়ামতের সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে।